বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্তানে, আসল বাড়ি গোরস্তানে, খবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওগো দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور، ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده، وأجل مسمى عنده، ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض، يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم
فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. محترم মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর ও সুজুদ, যিনি আবার আমাদেরকে তার এত নাফরমানি করার পরেও মসজিদে জুমায় হাজির হয়ে সালাতুল জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, আমার তো আরও বেশি শুকর আদায় করা উচিত যে এক জুমা মসজিদে হারাম শরীফে আরেক জুমা মসজিদে নববী শরীফে আল্লাহ পড়ার তৌফিক দিয়েছেন। এ তো গায়ের চামড়া দিয়ে আল্লাহর ঘরের গেলাপ বানালেও শোধ হবে না। তো সব সময় নামাজে দ্বারা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, আজকে তো বাংলাদেশে শত শত মানুষ আমার পিছনে দাঁড়াইতো, হয়তো আজকে তারা ওখানে দাঁড়িয়েছে, তাদেরকেও আমি গুনাহগারের সাথে কবুল করে নিই। মদিনাতে একই কথা বলছি, হে আল্লাহ, আপনার রসুলের দরবারে আসছি, আমাদেরকে এবং আমরা যারা বাগদাদি কাফেলার মানুষ আপনার দ্বীনের পথে, ঈমান এবং ইসলামের পথে আমরা যে যাত্রা শুরু করেছি, আমাদের এই খেদমত, আমাদের এই মাদ্রাসা, আমাদের আলা আওলাদ সকলকে আল্লাহ রসুলের দ্বীনের পথে আপনি কবুল করুন, যেন আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করে আল্লাহর রসুলের নুরানি আত্মা মুবারকে যেন আমরা শান্তি দিতে পারি। কারণ আমরা যত বেশি খেদমত করব, আল্লাহ রসুল আমাদের প্রতি তত বেশি খুশি হবে। নবীজির মন আমাদের প্রতি কখন খুশি হবেন? যখন আমরা কি করব? যে দিনের জন্য নবীজি রক্ত দিয়েছেন, জীবন বাজি রেখেছেন, নিজের সন্তানদেরকে কুরবানি দিয়েছেন, সেই দিনের খেদমত করলেই আল্লাহর রসুলের সন্তুষ্টি পাওয়া যাবে। আবার সেই দিনের খেদমত গাহে চলে আসলাম। আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যু অবধি আল্লাহর রসুলের রেখে যাওয়া এই দিনের খেদমত খাদেম হিসেবে থাকতে পারি, সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আজকে আমরা যেই সূরা পাকের তাফসীর শুরু করতে যাচ্ছি, সূরার নাম হচ্ছে সূরাতুল আনআম। এই সূরা পাক মক্কা শরীফে নাজিল হয়েছিল। এই সূরা পাক অত্যন্ত বরকতপূর্ণ সূরা। যেদিন এই সূরা শরীফ নাজিল হয়, হযরত জিবরিল আমিন এই সূরা পাক নিয়ে যখন রাসূল পাকের দরবারে হাজির হন, তখন ওনার সাথে আরো ৭০,০০০ ফেরেশতা
রসুলের প্রতি সালাতু সালাম বর্ষণ করতে করতে রসুলকে মারহাবা দিতে দিতে হাজির হয়েছেন। আজকে আল্লাহর তরফ থেকে আপনার জন্য, আল্লাহর জন্য, বান্দার শিক্ষার জন্য এক মহা ঘোষণার কথা আসতেছে, বক্তব্য আসতেছে। রসুল এই জন্য আমরাও খুশি। মানব জমিনে থাকা মানুষদের জন্য আল্লাহর পরিচয় এবং আল্লাহর প্রশংসায় ভরা, মহান আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি যে সূরায় করা হয়েছে তার মধ্যে একটি হলো সূরা নাম, যার সূচনাই হয়েছে আল্লাহর প্রশংসার দ্বারা। সুতরাং এই জন্য দেখা গেছে ফেরেশতাদের জগতে একটা আনন্দ, যেটা আমাদের জন্য বরকত, দুনিয়ায় থাকা উম্মতে মুহাম্মদের জন্য বরকত, রহমত স্বরূপ নাজিল হয়েছে এই সূরা। এই জন্য এই সূরার সাথে শুধু জিবরাইল আমিন একা নিয়ে আসেন না, আরো 70,000 ফেরেশতা মিছিলের সাথে এই সূরায়ে পাক আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছিলেন। যে সূরায়ে পাক এখন আমাদের সামনে আমরা পড়তে পারি, আমরা একটু বোঝার চেষ্টা করলে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহর ফেরেশতারা প্রশংসা করবেন, মাগফিরাত কামনা করবেন। কবরে, হাসরে, যত জায়গায় ফেরেশতা আমাদেরকে ইজ্জত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। সমস্ত প্রশংসা আল্লাহর। প্রশংসা কার? আল্লাহর। আল্লাযী খালাকাস সামাওয়াত, যিনি আসমানসমূহ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আসমানসমূহ। ওয়াল আরদ, জমিন সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? জমিন। আসমান কয়টা? 7টা। জমিন কয়টা? 7টা। এটা কোরআন শরীফের কথা। 7 আসমান 7 জমিন কে তৈরি করেছেন? আল্লাহ। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার এবং আলো কে তৈরি করেছেন? আল্লাহ। অন্ধকার এবং আলো কে তৈরি করেছেন? আল্লাহ। এগুলো আমাদের ঈমান আকীদায় রাখতে হবে। আসমান জমিন কে তৈরি করেছেন? আল্লাহ। না এর বাইরে আর কেউ? না। এর বাইরে আর কেউ? না। যদি মনে করেন এর বাইরেই কেউ, তাহলে শিরক হবে। কি হবে? কি হবে? শিরক হবে। সুতরাং আসমান জমিন কে তৈরি করেছেন? আল্লাহ। আলো আর অন্ধকার কে তৈরি করেছেন? আল্লাহ। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। অতঃপর যারা কাফের, অতঃপর যারা কি? কাফের। যারা কি? কাফের কারা? যারা মুমিনের বিপরীত, তারা আল্লাহর প্রতিপক্ষ দাঁড় করায়। কি দাঁড় করায়? আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। কথা বলুন, ঠিক না ঠিক? আল্লাহর কোনো আকৃতি আছে? আল্লাহ আমাদের মতো? আল্লাহর কারো মতো? কিন্তু অনেকের আল্লাহ আছে, ওরা যেমন মন চায় তেমন। কথা ঠিক না ঠিক? ওরা বলে উনি বানাইছে, উনি বানাইছে। কিন্তু মোমেনের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আসমান জমিনের স্রষ্টা হতে পারে না। আল্লাহর কোনো সমকক্ষ আছে? যে একটা কিছু বানাইলাম, বানাই বললাম এই তো আমার আল্লাহ, বলা যাবে না? আমি এক আল্লাহ বলতেছি, তো এটা একটা স্ট্রাকচার। কি বলেন? বলা যাবে? তাইলে এটা ইয়াদিলুন। যারা এক আল্লাহর বিপরীতে বহু খোদাতে বিশ্বাস করে, অন্য কেউ আসমান জমিনের স্রষ্টা নিয়ন্ত্রক বলে মনে করে, তারা ইমানদার হতে পারে না। তারা আল্লাহর বিদ্রোহী, তারা আল্লাহ বিরোধী। আর সেটা কার দ্বারা সম্ভব? কথা বলে না। কার দ্বারা? কাফেরদের দ্বারা। কার দ্বারা? ইমানদারের পক্ষে এটা সম্ভব হবে যদি জীবন চলেও যায়। এখানে জুলুমাত বলা হয়েছে। কি বলা হয়েছে? বহু বচন। আর নূর হচ্ছে এক বচন। মুফাসসিরিনে কেরামের একটা তাফসীর করেছে যে নূর এক বচন কেন?
জুলুমাত এটা বহু বচন কেন? নূর এক বচন আর জুলুমাত বহু বচন। অন্ধকার অনেক, আলো এক। এর অর্থ হলো হেদায়েতের পথ একটা আর গুমরাহির পথ অনেকগুলা। ঠিক না বে ঠিক? হেদায়েতের পথ কয়টা? সিরাতাল মুস্তাকিম, এক পথ ছাড়া হেদায়েত পাওয়ার কোনো রাস্তা। আর গুমরাহি একটা। কাফের কি এক দল না অনেক আছে? কথা বলেন, আছে না নাই? অনেক আছে, অনেক পথে গুমরাহ হওয়া যায়। কিন্তু হেদায়েত পেতে গেলে কোন পথে থাকতে হবে? সিরাতাল মুস্তাকিম। সেটা হচ্ছে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ। সেটা কি? আল্লাহর কোরআন এবং রসুলের। এর বাইরে হেদায়েতের পথ আশা করা যাবে। কথা বুঝবেন? আমি যা মনে করি যুক্তি তর্ক দিয়া এটাই সঠিক, নাকি কোরআন সুন্নাহর মধ্যে এটা থাকতে হবে? থাকতে হবে না? সলফে সালেহিন যারা আমাদের সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়াল কামিলিন, এদের মধ্যে তো থাকতে হবে। ওরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি ঘৃণা করেছেন সেটা তো আর আমাদের মধ্যে থাকলে আমরা কখনোই হেদায়েতের পথে থাকতে পারি না। কাজে এই জন্যে নূর এক বচন বলা হয়েছে। আর হেদায়েতের জন্য রাস্তা একটাই। আল্লাহ নবী কি বলেছেন? মা আনা আলাইহি ও আসহাবি, যেটার উপর আমি আছি আমার সাহাবায়ে কেরাম আছেন। ঠিক না বে ঠিক? যে কারণে আমরা ফরজ নামাজও পড়ি, তারাবির নামাজও পড়ি, কিন্তু শিয়ারা তারাবির নামাজ পড়ে না। এরা বলে না, এটা নবীর যুগে ছিল, এটা উমরে বানাইছে। কিন্তু রসুল কি বলতেছেন? আমি যার উপরে, আমার সাহাবীরা যার উপরে আছে তার উপরে থাকতে হবে, নয়তো জান্নাতি হওয়ার সুযোগ নাই। এই জন্য শিয়াদের থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। এই কথাটা আমি এই জন্য বলছি, আমেরিকা বিরোধী কার্যক্রমে শিয়াদের সাময়িক সফলতায় আমাদের অনেক আহলে সুন্নাতের মানুষ খামিনির ব্যাপারে পজিটিভ বলা শুরু করেছেন। মনে করতেছেন খামিনি মনে বেটার। কথা বুঝতে পারছেন? ইরানের যেই আধ্যাত্মিক গুরু, এবং তাদের ব্যাপারে যথেষ্ট প্রশংসায় পঞ্চমুখ। হয়তো ওনারা গোড়ায় হাত দিয়ে দেখেননি। ওই শিয়ারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু। এরা উপর দিয়ে আমেরিকার সাথে বা ইহুদির সাথে বিরোধ দেখালেও গোপনে এরা তাদেরই দলের অন্তর্ভুক্ত। ইতিহাস ঘাটলে স্পষ্ট, শিয়ারাই হচ্ছে ইহুদিদের সবচেয়ে কাছের মুসলমান। কথাটা বুঝতে পারছেন? ওদের আকীদা সাংঘাতিকভাবে রসুল এবং রসুলের সাহাবী বিরোধী। ওনারা একমাত্র মাওলা আলীকে ছাড়া আর কাউকে সাহাবী মানেন না। বাকি যা মানে এটা জাতাত কইরা উপমহাদেশে যারা আছে শিয়া, এরা মানে। কিন্তু যারা ইরানি শিয়া, এরা কখনোই কোনোভাবেই। আর এদের মধ্যে এমন আকীদাও আছে যেটা সাংঘাতিকভাবে ইসলাম তো নাই, বরং ইসলামের সাথে সাংঘর্ষিক। সুতরাং আপনারা ইমানকে আর রাজনীতিকে এক পাল্লায় দাঁড় করাবেন না। কথাটা আপনাদের বুঝে আসছে? আমি এই জন্য মেসেজটা দিচ্ছি। অনেকেই ভাবতেছেন যে এত একটা বেটা ইহুদিরা রেবাব ডাকাইছে। তো রাজনীতির মধ্যে অনেক নাটক আছে। ইয়েজিদও নাটক করছে, করে নাই? হুসাইন রাদিয়াল্লাহুকে শহীদ করছে, আবার ওনাকে দাওয়াত দিয়া জয়নুল আবেদিনকে নিয়ে মসনদও বসায় বলছে আমি তো ভাই বাবার এই ব্যাপারে জানি না, জানলে তো আমি নিজে তাকে হত্যা করতাম। কথা ঠিক না বেঠিক? এই জন্য দেখলাম অনেকেই, বিশেষ করে আশ্চর্য লাগে, সুন্নি অধ্যুষিত এলাকা হবিগঞ্জের এক শিক্ষক দারুস সুন্নাতের, সে বলতেছে ইয়েজিদ নাকি নির্দোষ। তো এগুলো তো লেখাপড়া করে নেই। ইয়াজিদ এমন একটা ঘৃণিত ব্যক্তি যে এই ইসলামে এর চাইতে ঘৃণিত কোনো মানুষ অদ্যবধি হয় নাই। বুঝতে পেরেছেন কথাটা? বলছি মুসলমান নামে এর চাইতে বড় বেয়াদব
এর চাইতে বড় অসভ্য এই 1500 বছর আর হয়নি। তার প্রথম বেয়াদবি তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত না বাদই দিলাম, যে এটা যখন একদলে বলে এক পাশে, তো মক্কার মদিনা কি কারো এক পাশে? সে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর কতলের পরের বছর 62 হিজরিতে বিরাট বড় এক বাহিনী পাঠালো মদিনা শরীফ অ্যাটাক করার জন্য, এবং সে বলে দিল 3 দিনের জন্য ধর্ষণ, চুরি, ডাকাতি, খুন খারাপি তোদের জন্য বৈধ। এ কি আমিরুল মুমিনিন? কতক্ষণ? অত তার শিলের নিচে ছিল নির্দেশ ক্রমে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইয়াজিদ বিন মুআবিয়া। সুন্দর না? নামটা তো সুন্দর, তলে দিয়া। এক পান্ডা কি দিয়ে পাঠাইলে? খারিজি কি দিয়ে? খারিজিরা কিন্তু মদিনার প্রতি খুব বিদ্বেষপূর্ণ, কারণ ওরা মনে করে মদিনার যা আছে সব মুশরিক। কারণ ওরা মদিনা রসুলের মাজার শরীফ জিয়ারত করে, সালাতু সালাম দেয়, রসুলের উসিলা দিয়ে দোয়া চায়, এবং রসুলের মসজিদের ভিতরে মাজার, এটাকে এরা কি মনে করে? শিরিক। এই জন্য এক হয়েছে আমারে দাও, মদিনার একবারে তাবা করে ছেড়ে দেব। কারণ মদিনাতে আলীর প্রেমিক বেশি, হুসাইনের সাপোর্টার। 3 দিন যুদ্ধ করলো। মদিনাতুত তাইয়্যিবাতে 10,000 মানুষ, কয়েক হাজার নয় 10,000 মানুষকে তারা হত্যা করছে মাত্র 3 দিনে। যেই মদিনাতে মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা সফরনামায়ে হেজাজে একটা ঘটনা লিখছেন। উনি গেলেন মদিনা শরীফ। মদিনা শরীফে কুত্তা সচরাচর দেখা যায় না। কুত্তা কিন্তু খুব চুপচাপ থাকে, আছে কিন্তু খুব নীরব থাকে। উনি, এখনকার সরকার এত কুত্তা মাইরে ফেলে, ওই সময় তো আর এত কঠিন সরকার ছিল না। কুকুরগুলা ঘুরতেছে, উনি যায়, কুত্তাও যায়। তো হোটেলের কাছে গিয়ে ভাবলো মদিনার কুত্তা তো একটু খাওয়ান দিই, যেমন কবুতররে দিতেছে, কুকুররে উনি একটা রুটি দিছে, দিল দিয়ে দিছে। কুকুর তো খায় না, কুকুর খায় না, উনি মনে করছে রুটি বুঝি খাবে না। তখন হোটেলওয়ালা ডাক দিয়ে নিয়ে কইছে 2টা দাও, একটা খাইতো না। কেন? বলে যে কোরআনের আয়াত পড়ো নাই, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে আওয়াজ উঁচু করা, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বা'দিকুম বা'দা, তোমরা যেমনি একজন আরেকজনের সাথে তর্ক করো সেভাবে নবীর সামনে তর্ক করা যাবে না। যদি করো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই আল্লাহ তাআলা তোমাদের সকল আমল বরবাদ করে দেবেন। এই ভয়ে, কুকুরের ভয় হচ্ছে এটা খাইতে গিয়া বন্টন নিয়ে ওদের মধ্যে ঝগড়া হতে পারে, আর ঝগড়ার বরিতে আওয়াজ উঁচা হবে। এই জন্য ওরা মরার আগ পর্যন্ত রুটিতে হাত দিবে না, কারণ ঝগড়ার ভয়ে। আর কয় কি কুত্তা এত ইজ্জত করে, তখন উনি টেস্ট করার জন্য রুটিটা 2 ভাগ করে দিলেন। একটারে কম দিছে, ইচ্ছা করে দিছে, দেখি ঝগড়া করে কিনা। আরেকটারে একটু, কোনো আওয়াজ নাই, কুকুর খায়া চুপচাপ চলে গেছে। সেই মদিনাতে এমনভাবে এই ইয়াজিদের সেনাবাহিনীর প্রধান হামলা করেছে, 10,000 মানুষ শহীদ করছে, 2,000 নারীর গর্ভে ধর্ষণের চিহ্ন রেখে গেছে। মদিনা এই ইতিহাস থেকে পড়ে না, বাড়িঘর তো জ্বালাইছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু এদের সামনে পড়ছে, পিঠে দিছে বাড়ি দিয়ে, এখন দৌড় দে, তুই রাসূলের সাহাবী, এর লেগে মারলাম না। হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু শক্ত পিঠে দিছে, দেখো দৌড় দে, আবার এখানে সুসকে সেনাবাহিনীর ব্যারেকে ঢুকে গেছে, বলে রাসূলের সাহাবী জন্য তোরে মাফ করে দিলাম। যেমন ওই ইয়াজিদ যখন, আরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দাঁতের মধ্যে চাকু দিয়া খটখট করে গোতা দেয়, দেখি তো মরছে না, জেতা আছে, শহীদরা তো নাকি মরে না, মস্কারি করে দেয়। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন চতুর্থ বয়স ওনার, উনি চিৎকার দিয়ে উঠলেন, এই খবিস করতেছিস কি? আমি নিজ চোখে দেখছি, আল্লাহর কসম, রসুল পাকের ঠোঁট মুবারক, জিব্বা মুবারকের দাঁতগুলাতে লাগতো, আর তুই এগুলো তো ছুরি লাগাইতেছিস, এর গায়ে ধরে বার কর, যা সাহাবীদেরকে সাইরে দিলাম, নাহলে তোরও মেরে হলাইতাম। সাহাবীদেরকে এই ধরনের ইজ্জত করলে ইমান থাকবে, হেদায়েতে থাকা যাবে? সে ওনারে ধরে দিল,
মদিনা শরীফ 3 দিন পর্যন্ত, 3 দিন 3 রাত আজানও হয় নাই, আকামতও হয় নাই, নামাজও হয় নাই। কোনো কাফেরে করেছিল? কি বলেন? আজকাল যে শেখ হাসিনারে দৌড়াই দিয়েছেন সবই মিল্লা, শেখ হাসিনার অফিসারদের সাইজ করতেছেন, একটা গুলি কি শেখ হাসিনার কান্দে বন্দুক নিয়ে কাউরে করছে? কি বলেন? তার মন্ত্রীরা হাতে পিস্তল নিয়ে কাউরে গুলি করছে? কি অপরাধ কার? সব শাসকের গায়ে বর্তায় কিনা এটা বুঝলেন বিনা দলিলে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শহীদ করলো ইয়াজিদ, এটা কেউ বুঝতে রাজি না, বলে যে এটা তো রাজনৈতিক ব্যাপার। ইয়াজিদ কি আর বলে দিছে? শাসককে বলে দিতে হয় না যে কোনো ঘটনার দায় তাকেই নিতে হবে, এটা হচ্ছে একদম রেড লাইন। রাষ্ট্রের যে কোনো দায় শাসককে নিতে হবে, এখানে শাসক বাঁচার কোনো পথ নাই। এই শাসন আমাদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে গেছে। রাষ্ট্রীয় যে কোনো দায় থেকে ইমাম তার অনুগতদের যে কোনো কাজের দায় থেকে মুক্তি পেতে পারবেন না। নেতা তার অনুগতদের ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল ইমামু রাঈন হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। অফিসের বস, পীর, নেতা সবাই সমাজের সর্দার, প্রত্যেকের অনুগতদের ব্যাপারে আল্লাহর কাছে কিয়ামতের দিন কে কাকে দিয়ে কি করাইছেন সব কিছুর জবাবদিহি করতে হবে। আর শাসক এর সর্বপ্রথমে থাকবেন। 3 দিন আজান হয় না। মিশকাত শরীফের শেষের দিকে হাদিস আছে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা থেকে, উনি বলেন আমি হয়ে গেলাম পাগল। তো আমার চুল বড় ছিল, চুল আউলাইছি পরেই পাগলই বুঝা যায়। গোসল দেই না, ধুলিবালি নামা খাইছি, তো পাগলরে তো আর কেউ কিছু বলে না। তো আমি পাগলামির ফাঁকে দেখি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তো ওয়াক্ত হয়ে গেছে, নামাজ তো পড়তে হবে। আমি তো পাগল না, সবাই জানে পাগল। এখন যেখানে যাই দেখি এজিদের সৈন্যরা সরাই সিটায় দাঁড়াই দিছে, এখন কই গিয়ে নামাজ পড়ি? শেষে এক দৌড় দিলাম, যায় মসজিদে নববী শরীফে দুইকা দেখি এখানে কিছু নেই, বাতিও নাই, মানুষও নাই, কিছু ঘোড়া খচ্চর পাশে বাইন্দা রাখছে। যেখানে সাহাবিরা ঘোরাঘুরি খেত, যেখানে সাহাবিরা সাহেলে সুফার সাহাবিরা ইলিম দরজ তদরিস করতেন, সেখানে গাদা ঘোড়া বাইন্দা একেবারে নোংরা করে দেওয়া হয়েছে। আস্তাবল বানাইছে মসজিদে নববী শরীফকে ইয়াজিদ। বলো যেখানে যখন কেউ নাই, ভাবলাম নামাজটা এখানেই পড়ি। এমনিতে শুনতেছি আজান আসতেছে কোথা থেকে, দৌড়ায় গেলাম, মানুষ নাই, বাতি নাই, আজান অন্ধকারে কেঁদে দেখি রসুলের রওজা শরীফ থেকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আজান দিতেছে। আমি চিনে গেছি কণ্ঠটা। আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি 3 রাকাত মাগরিবের নামাজ আল্লাহর রসুলের পিছনে পড়েছি। এই জুলুমের পরে বলবেন এজিদ ভালো মানুষ, অথর্ব মৌলবী, ওরা তো পড়াশোনা করে না, পাগড়ি লাগালেই মনে করে আমি অনেক বড় আলেম। 2 63 হিজরি ওই খবিসটাকে সে পাঠালো কোথায়? মক্কায়। কোথায় পাঠাইছে? মক্কায়। মক্কায় যায় সে গোলাবর্ষণ শুরু করছে। মক্কার খানায় কাবার গিলাফ জ্বলে গেছে আগুনে, ওই পাথরের গুলার কারণে। আমাদের জন্য সবচেয়ে একটা বরকতের নিদর্শন ছিল হযরত ইসমাইল জবিহুল্লাহর যেই দুম্বাটা ইব্রাহিম নবী আল্লাহর কাছ থেকে পেয়ে জবে করছিলেন, ওই দুম্বার শিং তখনও খানায় কাবার ছাদের উপর ছিল। এটাকে গুনে পুকে ধরত। কিন্তু আল্লাহ কতটা নারাজ হয়েছেন এই খবিসের এই আঘাতে আঘাতে, শেষ পর্যন্ত খুদা খানায় কাবায় আগুন লাগিয়া এই শিং সহ জ্বলে পড়ে গেছে। তো যারা খানায় কাবায় আগুন দিতে পারে, যারা মসজিদে নববীকে ঘোড়ার আস্তাবল বানাতে পারে, ওইটা খুব ভালো মানুষ। কি বলেন? এই সমস্ত মৌলবীদেরকে বলে জোতা পেটা করবেন। আশ্চর্য লাগে হবিগঞ্জে আসলে এটা কোন জাতের মুসলমান আছে, আমার এখনো ভাবতে অবাক লাগে। আপনাদের দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষক, আমি তারা খুঁজতেছি, বার করে নিই। মোটে মাঠে পড়ালেখা নাই, মাদ্রাসার বেতন তুলে আর খায়। এরাও আজকাল এখন এসে লাইভে কথাবার্তা বলে, এতে বোঝা গেছে এজিদের প্রেতাত্মা আমাদের কাছেই আছে না নাই। সুতরাং আমরা মানবো তো মানবো, কি মানবো? কোরআন এবং সুন্নাহ। কি মানবো আমরা? কোরআন এবং সুন্নাহ।
এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ইসলামে আমাদের মধ্যে বিভক্তি আছে আহলে সুন্নাতের মধ্যে, সাথে বিতর্কও আছে না নাই? কি নিয়ে হবে বিতর্ক? কোরআন এবং সুন্নাহ নিয়ে। কি হবে? কি নিয়ে? কোরআন এবং। এখানে মারামারি, কাটাকাটি, খুন খারাপির কোনো সুযোগ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি কোনো বিরোধ থাকে সেটা হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। জোর খাটানো, কাউরে গুপ্ত হত্যা করা, এটা শিয়াদের কাজ। এই দুনিয়াতে সর্বপ্রথম মানুষকে বোমা মেরে মসজিদে মারা, গুপ্ত হত্যা করা, মুসলমানকে হত্যা করা বৈধতার ফতোয়া দিয়েছে শিয়ারা। আজকে শিয়ারা কখনোই কোনোভাবেই আমাদের বন্ধু হতে পারে না। কি বলেন? সুতরাং খামেনির প্রশংসা থেকে নিজেকে বিরত রাখুন। খামেনি সম্পর্কে আপনারা জানেন না, আপনারা পড়ুন, খামেনির পুরো ইতিহাস পড়ুন। এই খামেনির হাতে লাগা আছে আপনার আমার মতো লক্ষ লক্ষ সুন্নি মানুষের রক্ত। লক্ষ লক্ষ, এক দুজনকে মারে নাই। কারণ ইরান এখনো সংখ্যাধিক্যে সুন্নি বেশি, কিন্তু ক্ষমতার দাপটে আজকে এরা এদেরকে জিম্মি করে ক্ষমতায় আছে। কাজে খুব সাবধান, আমরা যেন এইসব ব্যাপারে সতর্ক থাকি। রাজনীতির অবস্থায় চলতেছে, এগুলো আপনাদেরকে বলতে গেলে অনেক সময়। আমরা মুসলমানরা এখন মূলত কোনো স্বাধীন রাষ্ট্রে বাস করি না, আমরা কোনো না কোনোভাবে পশ্চিমাদের দাসত্বই করে যাচ্ছি। আর এই দাসত্ব করার সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের রসুলের আদর্শকে পৃষ্ঠ প্রদর্শন করেছি। আল্লাহ যেন আমাদেরকে এই আল্লাহ যা বলেছেন আল্লাহর পথে আমরা যেন আল্লাহর বিরুদ্ধে না যাই, আল্লাহ যেন আমাদের সকলকে সমুন্নত করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসলে আমরা একটু দাঁড়িয়ে তাজিমে রসুলকে একটু সালাম দেই। ইয়া নবী